আসসালামু আলাইকুম বক্কার ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে মেম্বার সাহেব যে হঠাৎ এই গরিবের বাড়ি কি মনে করে? বসেন বসেন। আসলাম, আপনার সুনাম চারিদিকে যেভাবে ছড়ায় পড়েছে, না এসে আর পারলাম না। আপনি তো মনে হয় জানেনই না আপনি যে কত বড় মাপের সমাজসেবক হয়ে উঠেছেন। আমি আবার সমাজের জন্য কি করলাম? সমাজ সেবা তো আপনি করেন। আরে না ভাই, আপনিও করতেছেন। মানুষ বিপদে পড়লেই আপনার কাছে আসে সহজ শর্তে যেভাবে টাকা পয়সা নিয়ে যাচ্ছে, এটা কয়জন করে? আজকালকে ব্যাংকে গেলি পরেও জমির দলিল দেওয়া লাগে, ন্যাশনাল আইডি কার্ড দেওয়া লাগে, আরও কত কাগজপাতি দেওয়া লাগে। কোনো এনজিও তো টাকা দেয় না এত সহজ শর্তে। আপনি যেভাবে সমাজসেবা করতেছেন, এটা খুবই ভালো কাজ ভাই। আমি তো একজন সাধারণ মানুষ, তা আমার কাছে কি মনে করি? আমি আপনার কাছে আইছি একটা খুব বিপদে পড়েই আইছি। আমার কাছে বিপদে পড়ে? কি বিপদ কোন তো শুনি। ভাই আমার 1 লাখ টাকা লাগবে। আপনি 8-10 জনের যেভাবে টাকা দেন, ওগারের কাছ থেকে যে হারে সুদ নেন, আমার কাছ থেকে একটু কমায় নিয়েন। আরে ধুর পাগল, আপনার কাছে আমার লাভ নেওয়া লাগবে কে? আপনি আমার 3 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি না? আপনি আমার কাছে টাকা নিয়ে যাবেন, নিয়ে যান। আপনার যখন ইচ্ছে টাকা ফেরত দিয়েন। ঠিক আছে, আপনি বসেন, আমি টাকা এনে দিচ্ছি। এই যে মেম্বার সাহেব, এখানে 1 লক্ষ টাকা আছে, টাকাটা একটু গুনে নেন। হ্যাঁ, গুণা লাগবে না। তাহলে কোনে সাইন টাইন করা লাগবে? কি ফর্মালিটি আছে দেন করি। আরে না, আপনাকে কোনো সাইন করতে হবে না। আপনি টাকাটা নিলেন, যখন পারেন আমাকে টাকাটা পরিশোধ করে দিন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আজকে উঠি। একটু চাটা। না ভাই, আজকে আর কোনো হ্যাঁ? কিছু করা লাগবে, তাহলে উঠি ভাই। হঠাৎ আমার বাড়িতে আসলে। ওয়ালাইকুম সালাম ভাই। ঠিক আছে, আসেন। আচ্ছা ভাই, আপনি যে তারিখে টাকাটা ফেরত দিবেন, এই তারিখটা খালি একটু আমাকে বলেন। আরে বক্কার ভাই, এটা তুমি আজীবন বাকির খাতায় লেহে রাখো। তুমি এত বড় একটা ব্যবসা করতে চাও, ব্যাংকের চেয়ে কোনো অংশে কম না। আর আমি এই 3 নাম্বার ওয়ার্ডের রানিং মেম্বার। তুমি আমার ওয়ার্ডে ব্যবসা করতে চাও, তুমি আমাকে দেখবে, আমি তোমাকে দেখব। মাঝে মাঝেই আমি আসবো, আমার কথাটা তুমি মাথায় রাখো, বুঝছাও? মনে করো আমরা একটা ফরম্যাটের ভিতর চলে আসলাম, বুঝো নাই? একাশু চল, আমার একটা কাজ আছে, আর দেরি করে ফেললাম না। মেম্বার আমাকে কোন ফরম্যাটে ফালা দিয়ে গেল? এইভাবে আমার থেকে 1 লাখ টাকা ধাপ্পা মারি নিয়ে গেল। মানু আমাদের আপনি কি খেলাটা দেখালেন? তুই কি খেলাটা বুঝলু? এই টাকাটা ফেরত দিবেন না, আর সুইদি বক্কারের বাড়ি মাঝে মাঝে আসবেন। তালি তাই লে গাড়ি লে। ঠিক আছে। বিপদ আপদে বিচারশালী রাত্রি রাতে থানা পুলিশ প্রেমিক পুরুষ সবার সাথে। কিরে কাশু দাঁড়ায় পড়লু কে? মেম্বার চোখে পোকা গেছে, নামেন। চোখ বেশি ডলিস নে, আমি বাই করে দিচ্ছি। দেখ তো কাশু বাড়াইছে নাকি? হ্যাঁ মেম্বার, বাড়াইছে। ওই দেখ, চশমা পরার কথা কার, আর চশমা পরে রয়েছে কিনা। তুই মোটর সাইকেল চালাস, তোর চোখে পোকা যাবি, এটাই স্বাভাবিক। আর চশমা পরে রয়েছি আমি। কাশু রে, তোকে যে আমি চশমা কেনার অনুমতি দেব, ওই চশমা পরে তো তুই আমার সামনে দিয়ে ঘুরবু, বুকে লাগাবু, পিঠে লাগাবু, এইগুলি আবার আমার পছন্দ না। তোকে আমি চশমা কেনার অনুমতি দিবের পারি, যখন মোটর সাইকেলে উঠবু তখন চশমাটা সহে দেবু। আবার যখন মোটর সাইকেল থেকে নামবু, মোটর সাইকেল বন্ধ করার সাথে সাথে চশমা খুলে হাতে। ঠিক আছে? ঠিক আছে মেম্বার। তাহলে একটা ভালো দেহে চশমা কিনিস। আচ্ছা আবার কার্টুনের লাম চশমা কিনিস নে, একটা ভালো সুন্দর দেহে চশমা কিনিস। আচ্ছা মেম্বার, কেন বলে? আরেকটা কথা, ওই উজ্জ্বল দেখলাম সুদে বক্কারের বাড়ি, ওই বাড়ি উজ্জ্বল কি করে? বক্কারের বাড়ি কি জন্য গেছে বলেন নাই? বক্কারের কাছে সুদের উপর টাকা পয়সা নেয়, নিয়ে ওর একটা গ্রুপ আছে, সনাতন, উজ্জ্বল, আরো কয়েকজন। ওই রাত ভরি জুই খেলে, জুই খেলি যদি যেতে তাহলে টাকা পয়সা ফেরত দেয়, আর যদি না যেতে সেদিন তো ওরে এলাকায় পাওয়া যায় না, কোনে চলে যায়। কইস কি?
আমার 3 নম্বর ওয়ার্ডে আবার নতুন করে জুয়ে খেলা শুরু হয়েছে, তুই তো কিছুই কইস নে, আজকেই নিয়ে যাস তাহলে আমার। আরে না মেম্বার, জুই খেলা না আপনি কবেই বন্ধ করে দিছেন। তাহলে কোন জুয়ে খেলাই দে? ওই যে মেম্বার মোবাইলে জুই খেলে, ওই টুকা মারলি বলে টেকা বাদে নাকি, আবার টেকা চলিয়েও যায়, ওই খেলা খেলে। ও ফোনের ভিতরে, তাহলে তো হনে আমার কিছু করার নাই, তাহলে ওটা বাদ দে। আচ্ছা কাশুরে, জি মেম্বার বলেন। মোটর সাইকেল একটু বড়তা পাওয়া যায় না? কে মেম্বার, বড় মোটর সাইকেল দিয়ে কি করবেন? শোন, এখন আমার বউ হচ্ছে 2টে, আমি যদি বড় বউ নিয়ে বেড়াবের যাই, ছোট বউ মন খারাপ করবি, আবার ছোট বউ যদি নিয়ে যাই, বড় বউ মন খারাপ করবি। আমি তো এটা হবের দেবো লাই, আমি 2 বউ সমান অধিকার দেব। একটা বড় মোটর সাইকেল হলি 2 জনে লিয়েই আমি বেড়াইতাম, বুঝিস নে? কে মেম্বার, এই রীতি খুশাখুশি করে তো বসা যায়। আপনারাই তো বলেন নাই, তাহলে তুই কত হবি না? হ্যাঁ মেম্বার আমার একটা কথা আছে। ক কি কবু? ওদের সুদি বক্কার থেকে যে 1 লাখ টাকা নিয়ে আসলেন, ওদের কি যে মানকি চিকায় পড়ে গেল, তো মাঝে মাঝে এসে পাক দিবিনি টাকার লাগি। শোন কাশু, ও আমার কাছে যতবার আসবি আমি ওর কাছ থেকে ততবার টাকা নেবো, ও লাভের টাকা আমি খাইয়া দেবো। চল কাশুরে, কালকে তোর একবেলা ছুটি, বিকালবেলা তুই প্রজেক্টে আসিস। ঠিক আছে মেম্বার, আসবো না। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার সুজন, আবার নতুন কোনো সমস্যা নাকি? আরে না মেম্বার, আপনি যাওয়ার পর তো শামীম মেম্বার কোনো খোঁজ খবরই নাই, শামীম মেম্বার লোকজনের কোনো খোঁজ খবরই নাই, আমার জমির বার কেউ আর আসতেছে না। আমি আমার জমি ফেরত পাইছি মেম্বার, আমার মনটা খুব খুশি। তাহলে তুমি এনে আইসাও কিসের লেগে আবার? ওই যে মেম্বার টেকা দিয়ে বেরাইছি। কে রে কাশু, তোক না কইছি বাইরে চেয়ার টেবিল দেওয়ার লাগে? কত দূর দূর থেকে লোক আসে, আরে লোকটা টাকা লিয়ে এসে কষ্ট করে খারাপ হয়েছে, বাইরে চেয়ার টেবিলের ব্যবস্থা করবো, তাহলে দাও টাকাটা দাও। মেম্বার আমার বাড়ি যদি 4 নম্বর ওয়ার্ডে, আমি কিন্তু আর শামীম মেম্বার মানতেছি না, কারণ মান্নু মেম্বার সঠিক বিচার করে। আজকের থেকে আমার মেম্বার মান্নু মেম্বার। দূর চল, তাই হয় নাকি? তোমার বাড়ি হচ্ছে 4 নাম্বার ওয়ার্ডে, আমার বাড়ি 3 নাম্বার ওয়ার্ডে। তোমার 4 নাম্বারে মেম্বার আছে না? তোমার 4 নাম্বার ওয়ার্ডে যা যাতে পদ্মারি করতে পারি, খালি 4 নাম্বার ওয়ার্ডের কে, পুরা ওয়ার্ডের দায়িত্বই আমি নেব। সে ব্যবস্থা তোমরা করো, প্রচার প্রচারণা চালাও, সামনে যেহেতু নির্বাচন কাছায় আসতেছে, বোঝো নাই? হয় মেম্বার, আমি আমি তাই করি, কিন্তু তাহলে মেম্বার আমি তাই করি। মেম্বার কও আমার একটা ছোট আবদার আছে। কও, তোমার আবদার মিটানের লেগেই তো মান্নু মেম্বার আছে, বোঝো নাই? ওই আমার বাড়ির চারটি দুপুরবেলা ডাইল ভাত খাওয়ার ব্যবস্থা করছে, আপনার যাওয়া লাগবে। এমন একটা কথা কইলে, 4 নাম্বার ওয়ার্ডে যায় তোমার বাড়ির যায় খাওয়াটাই আমার একটু সমস্যা। তবে তুমি যেহেতু কইছাও, তোমার তো আর আমি একবারে নিরাশ করে পারি না। তুমি এক কাম করো, আমি যা যা খাই কাশুর কাছ থেকে শুনে ওই পরিমাণ টাকা দিয়ে যাও, আমি আমার ফ্যামিলি নিয়ে খাবো না, বোঝো নাই? আচ্ছা মেম্বার, ঠিক আছে, তাহলে তুমি কাশুর সাথে কথা কও, আমি যাই। আচ্ছা মেম্বার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কোনো সমস্যা হলে কয়ও। আচ্ছা মেম্বার। তাহলে সুদন শুনলে তো মেম্বার কি কইলো? মেম্বার মনে করে খায় গরুর মাংস, দেশি মুরগি, ইলিশ মাছ, মোট মিলি 2500 মতো হয়। এখন আর 2500 হবে না, 3000 টাকার মতো লাগবে নি। 3000 টাকা আছে নাকি কাছে? এখন তো টেকা লিয়ে আসেনি ভাই, আচ্ছা তাহলে পরে দিয়ে দাও নাকি? বাজার করে দিলে কি হবে নি? বাজার করে দিলে তো আর ভালো। শোনো, মেম্বার কিন্তু আবল তাবল জিনিস খায় না, টাটকা জিনিস কিনে আনি দিও, বুঝো নাই? আরে না, আমার বাড়িতে একটা জাতা মরগ আছে এত বড়, টাটকা দেয় গরুর মাংস আর চকচকে একটা ইলিশ আমি দিয়ে যাবো না মেম্বার। তাহলে খুব ভালো হয়। আমি তো মেম্বার খার পাইলে খুশি। আসি আসি ভাই। ঠিক আছে, আসো যাও।
কিটু কও তন্ন তন্ন করে খুঁজলাম গুলজার তো দেখা মিলতেছে না। তুমি আবার কি যে কও টিপু ভাই, দেহা মিললে কাহিনী তো শেষ। যত দেরির দেহা পাবো ততই আমাগারে লাভ। আমাগারে কি লজ যাচ্ছে নাকি? পকেটে যে টাকা পয়সাগুনি ছিল সব তো শেষের দিকে। ম্যানেজারে ফোন লাগাও। ফোন দিয়ে ফোন দিয়ে ক গুলজার পায়া গেছি। হ্যাঁ টিপু ভাই, তুমি কি পাগল হয়ে যাও নাকি? কোয়া গুলজার চোর? আরে এটা তো বোঝাইনি লাগবি। তুমি বোঝায় কও যে 1 মাস আগে খালি প্ল্যাটফর্ম দিয়ে হাঁটতেছিল, এহেন তেন মনে করো রানিং ট্রেন ধরে চট্টগ্রাম চলে গেছে, এইটা দোকানদাররা কইলো। এখন মনে করো আমার কাছে চট্টগ্রাম যাওয়া লাগবি, এই জিনিসটা বোঝায় কও আর 1020 টাকা আমার অ্যাকাউন্টে মারি দেওয়ার কথা কও। টিপু ভাই তুমি তো সেই জিনিস ভাই। ফোন দাও তুমি। আচ্ছা একটু সুন্দর করে বোঝায় কইবে। আচ্ছা ঠিক আছে। বুঝিছাও তো? আসসালামু আলাইকুম ম্যানেজার সাহেব। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তো এখন টাঙ্গাইল স্টেশনে অবস্থান করতেছি। ম্যানেজার, আমরা তো গুলজার স্যারকে পাইয়াই গেছি একবারে। এই স্টেশনে 1 মাস আগে ঘোরাফেরা করতেছিল, ডেন্ডি মেন্ডি খায়া ঘোরাফেরা করতেছিল। তো এহেনকর এক লোক বলতেছে যে সে নাকি চট্টগ্রামের ট্রেন ধরে চট্টগ্রাম চলে গেছে। তা আমারও এখন চট্টগ্রাম যাওয়া লাগবে। কাছে তো টাকা পয়সা নাই, যা দিছিলেন ও তো শেষ করা। ওই টিপু ভাইয়ের অ্যাকাউন্টে 1020 টাকা মারি দেন, আমরা রানিং চট্টগ্রাম চলে যাই। আপনি মেম্বার সাহেব কোন গুলজার চোরের সন্ধান আমরা পায়ে গেছি, ওক না লিয়ে আমরা ঘরে ফিরতেছি না। ঠিক আছে ভাই, পাঠা দেন। হে টিপু ভাই, কামে লেগে গেল তো। তাহলে এখন আইনে থেকে লাভ কি? চলো কক্সবাজারের দিকে। চলো রানিং টিকিট কাটি। কক্সবাজার যায়া শরীর মরিলটা একটু ঠিকঠাক করা লাগবে, বুঝছাও? এসি বগের টিকিট কাটবো। চলো ভাই, ওটো ওটো। এসির চ্যাংরা তুমি কইলে 20,000, তাহলে আর 10,000 টাকা আগে কবে লাই? তুমি তো 20,000 টাকার কথা কইলে ভাই। আচ্ছা টাকা লাগলে ওখানে যায় পৌঁছাই ব্যবস্থা হবেই নি। কাশিমপুর থানা, পাচামারা ইউনিয়ন, 3 নম্বর ওয়ার্ড। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার বসবাস। পান থেকে চুন খসিলে মাথার উপর বিপদ আসিলে, আরে এটা কোনো ব্যাপার, সবকিছুর সমাধান দিবে আমাদের মান্নু মেম্বার। মান্নু আমাদের আমরা একটা বই পাইনি আর মান্য মেম্বার 2টি বই নিয়ে হুন্ডালি ঘুরতেছে। কপাল কপাল সবই কপাল রে। মান্য মেম্বার এখন সময় ভালো, 2টি বলি তো ঘুরবি। কয়টা দিন ধরি মনের ভিতর খুব অস্থির অস্থির লাগতেছে। মান্নু মেম্বার আমার চোখের সামনে গুলদারের বউয়ের সাথে প্রেম করলো। সেই গুলদারের বউ আবার ভাতারের ভাত ছাড়িয়ে আইসি মান্নু মেম্বারের সাথে বিয়ে বসলো। এখন মান্নু মেম্বারের 2 বউ, অথচ আমার বিয়ের কথাই হচ্ছে না। ও বিকেবা করিয়া 7 কুলে তো আমার কেউই নাই যে আমার বিয়ের কথাটা তুলবি। মান্নু মেম্বার আছে, মান্নু মেম্বারের কথাটা কওয়া লাগবে। কথা কি কওয়া ঠিক হবি? না যাই, বিকালে আবার বাইরে হওয়া লাগবে নি। আজকে স্বপন বাজার বাসায় গিয়ে যে সিন দেখলাম, আর স্বপন বাজা আমার যে কথা বলল, তাতে মান্নু মেম্বারকে টাকা দেওয়াটা আমার আরও বড় ভুল হয়েছে। আমি যদি ওই টাকা দিয়ে ক্যামেরা কিনতাম তাহলে আজকে এই চাপে পড়া লাগতো না। এদিকে মান্নু মেম্বারকে 50,000 টাকা দিছি, আর বাকি টাকা তো আমি ভেঙে ফেলছি। এখন তো আমি মহা বিপদের মধ্যে। যেভাবেই হোক মান্নু মেম্বারের থেকে ক্যামেরাটা আমার আদায় করাই লাগে। আসসালামু আলাইকুম মেম্বার। ওয়ালাইকুম আসসালাম। ভাবি গাড়ি নিয়ে কিরম বেড়াইলেন আর কোনে কোনে বেড়াইলেন?
কোনে আর বেড়াবো, আমার এই 3 নাম্বার ওয়ার্ডটা একটু ঘুরে দেখাইলেন। শোন, তোর ছোট ভাবি যখন গুলদারসরের বউ ছিল, মানুষ তো তাকলেও অনেক রকম সমালোচনা করতো। আমি বিয়ে করার পরে তাই 2 বউ নিয়ে পুরা 3 নাম্বার ওয়ার্ডটা একটা চক্কর মারলাম। তারা সমালোচনা করতো, তাকারে মনে জ্বলন ধরা দিলাম, বুঝিস নি? ও বুঝেছি মেম্বার। তাহলে নিরিবিলি দায় ডাকলেন, আমরা এখন কোনে যাব? শোন কাশু, তোর সাথে আমার গভীর একটা আলোচনা আছে। সেই আলোচনাটা করার লাগেই তোকে নিরিবিলি জায়গায় ডাকিছি। চল সামনে যাই। চলেন মেম্বার। আগা। যখন গুলজার চোরের বউ ছিল, মালটা কিছু করবে পারি আর না পারি, যখন তখন দেখতে পারি। কিন্তু ওই মান্নু মেম্বার বিয়ে করার পরে মালটাকে আর দেখতেও পারতেছি না। শালার এমন একটা বাড়ি বানাইছে, মালটাকে যে একটু দেখবো সেই দেখারও সুযোগ নাই। এখানে তো বেশিক্ষণ আবার ঘোরাঘুরিও করা যাবে না, মেম্বার আবার দেখলে আবার একটু সমস্যা আছে। তবে আমিও হাল ছাড়তেছি না। কি করবেন কোন? এ কাশু, তুই এনে বয়। বসব? আরে বসবে কইলাম, বয়। আচ্ছা। কাশু রে, আমি এই 3 নাম্বার ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত একটা ভালো কোনো নেতার সাথে দেয়া হইল না। আমি কি করতেছি, একজনের বরকি আরেকজনের খ্যাত খাইছে এই বিচার করতেছি, একজনের মুরগি দেয় আরেকজনের বাড়ির ধান খাচ্ছে সেই বিচার করতেছি। এটা কিছু হইল নাকি? একজন মেম্বারের কি এই দায়িত্ব খালি এই বিচার আচারই করবি? তার কি বড় হওয়ার সুযোগ নাই? তাহলে আর কি চান? কি চাই মানে, আমার এই 3 নাম্বার ওয়ার্ডে যা কিছু হবি সবই আমার চাই। কে তোর মন নাই? তুই যে আমাক ম্যাপ আঁকায়া কইছিল, আমার এই 3 নাম্বার ওয়ার্ডের মাঝখান দিয়ে হাইওয়ে রাস্তা গেছে। এক পাশে রেল লাইন, এক পাশে চলন বিল, আর এক পাশে বিশাল জঙ্গল। কিন্তু এত কিছু বুঝে লাভ কি? তুই তো আমাকে লিমিট করে দিছু, ও তোরে তাকায় নেই যাবি লাই। তুই আমাকে বুঝেছিল আমার হাইওয়ে যে রাস্তা গেছে, হাইওয়ে রাস্তার যে 2 পাশে গাছ, সেই গাছ যদি ঝড়ে ভাঙে তবেই আমি দখল দিতে পারবো। কবেই সেই গাছ ভাঙবি আর কবেই আমি দখল দেব। এছাড়া তুই কি কইছু, যদি ওই রাস্তা সংস্কারের খাবারের ব্যবস্থা হয় সেইটা আমি আয়োজন করতে পারবো। এছাড়া আমি কোনো তরেই তাকাবে পারবো লাইক, আমি তাকাবে পারবো লাইকে। আমি 3 নাম্বার ওয়ার্ডের 90% ভোটের নির্বাচিত মান্নু মেম্বার, আমি তাকাবে পারবো লাইকে। সেটাই তুই আমাকে বুঝিয়ে কর। কি আল্লাহ মেম্বার, ও তো টাকার দরকার নাই। যদি চেয়ারম্যানই নাক গলায় না, সেই জায়গায় আপনি যা ঝামেলায় পড়ে যাবেন না মেম্বার। এ কাশু, আমি তো ওখানে কোনো ঝামেলা বাঁধাবে চাচ্ছি না, আমি জানবে চাচ্ছি ওখানে আসলে কি হয়। ঠিক আছে, আপনি জানতে চাইছেন, আমি করছি। ওই প্রতি মঙ্গলবার দুপুরের পরে লাল পতাকা আলা একটা টাক যায়। এই টাকে যে কি থাকে কেউই জানে না। আর এই টাক কোন থেকে আসে, কোনে যায়, এটিও কেউ জানে না। এই টাক যে এলাকার পাশ দিয়ে যায়, সেই এলাকার বড় বড় প্রভাবশালী লোক, যেমন এসপি, ডিসি, টিওনো আর বড় বড় নেতা, সবাই মনে করেন শেল্টার দেয়। 3 নম্বর ওয়ার্ড থাকবি, হাইওয়ে থাকবি, গাড়ি থাকবি, কিন্তু আপনি থাকবেন না, আপনি বালু ধাওয়া পড়ে যাবেন। বিপদ আপদে মান্নু মেম্বার, বিচারশালী মান্নু মেম্বার, রাত্রি রাতে মান্নু মেম্বার, থানা পুলিশ মান্নু মেম্বার, প্রেমিক পুরুষ মান্নু মেম্বার, সবার সাথে নাটাই বাজি তবু মানুষেরা, আর এত কিছু করে তবু চায়